আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আর চ্যাপ্টারটা হচ্ছে অন, পেজটা হচ্ছে 6। দেখো, আজকে আমরা আলোচনা করব এই পেজে 6 নাম্বার পেজে কিন্তু তোমাদের দুটি কাজ রয়েছে। কাজ 1, কাজ 2, রাইট? এই দুটি কাজের কিন্তু আমরা কিন্তু আজকে আনসার শিট তোমাদের জন্য মেক করে দেব এবং এটা আমরা এই পেজ থেকে আলোচনা করব, রাইট? তাহলে চলো আমরা প্রথম আগে 1 নাম্বার কাজটা আগে দেখে নিই। 1 নাম্বার কাজ কি বলছে? যুক্ত ফন্টের 21 দফার মূল দাবিগুলো লিখো। যুক্ত ফন্টের 21 দফার দাবিগুলো, মূল দাবিগুলো লেখো। তাহলে এটা দেখার জন্য আমাদের 5 নাম্বার পেজে চলে যেতে হবে। দেখো, এই যে এখানে 6 নাম্বার পেজ, এই যে এখানে কিন্তু লিখে দিয়েছি 6 নাম্বার পেজ, ওয়ার্ক নাম্বার 1। কোথা থেকে লিখবে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দেখো, এই যে এখান থেকে লেখা শুরু করবে, যুক্ত ফন্টের গঠন ও 21 দফা দাবি, রাইট? যুক্ত ফন্টের গঠন এবং 21 দফা দাবি এখান থেকে লেখে এই যে 1954 সাল থেকে এই যে এ পর্যন্ত এসে শেষ করবে, রাইট? এতটুকু যদি লেখো তাহলে তোমাদের কিন্তু এই যে ওয়ার্ক কাজ 1 যুক্ত ফন্টের 21 দফা মূল দাবিগুলো লেখো। এই যে এখানেই এর ভিতরেই কিন্তু মূল দাবিগুলো কিন্তু রয়েছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এখানে আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। দেখো যে যুক্ত ফ্রন্ট জনগণের সামনে তাদের 21 দফা কর্মসূচি প্রকাশ করে, রাইট? তাহলে দেখো, পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি। যুক্ত ফ্রন্টের কি 21 দফা দাবির মধ্যে অন্যতম দাবিটা কি ছিল? পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি। তারপর জমিদার প্রথা বাতিল। এই যে দেখো, জমিদার প্রথা বাতিল। তারপর পাট শিল্প জাতীয়করণ, এটাও তাদের 21 দফা দাবির অন্তর্ভুক্ত ছিল। তারপর সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা, সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা, এটাও তাদের 21 দফার অন্যতম দাবি ছিল। তারপরে মাতৃভাষার মাধ্যমে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দান। দেখো, এই যে এটাও কিন্তু যুক্তফ্রন্টের কিন্তু মূল দাবি ছিল, 21 দফার ভিতরে এটাও কিন্তু অন্তর্ভুক্ত ছিল, রাইট? এই দাবিগুলো কিন্তু 21 দফার কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দাবিগুলো ছিল। সেগুলো কিন্তু এখানে আমি কি করে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। দেখো, এই যে এখানে কিন্তু সবগুলোই আছে। তোমরা যদি এই অবধি পর্যন্ত যদি এই কোশ্চেনের জন্য যদি আনসারটা লেখো, এই কাজের জন্য যদি লেখো, তাহলে কিন্তু খুব ভালো একটা মার্ক এখান থেকে ক্যারি করতে পারবে। এবার আসো আমরা 2 নাম্বার কোশ্চেন নিয়ে কথা বলবো, ওয়ার্ক 2। দেখো, এই যে ওয়ার্ক 2 এই পেজেই আছে। 6 নাম্বার পেজ নিয়ে আমরা আলোচনা করছি, 6 নাম্বার পেজে ওয়ার্ক 2 রয়েছে। দেখো, এই যে দেখো এখানে পি তে কি, পি তে হলো পেজ, পি 6 মানে হলো পেজ 6। আর ওয়ার্ক 2 মানে কি, W2 মানে হচ্ছিল ওয়ার্ক 2। এই যেটা আমি সংক্ষিপ্ত করে লিখেছি যাতে এর পরবর্তীতে তোমরা এভাবে লিখলে যাতে তোমরা বুঝতে পারো, এজন্য এটা বলে দিলাম, রাইট? তাহলে দেখো, পেজ 6 এবং ওয়ার্ক 2, এই যে ওয়ার্ক 2 তে কি বলছে দেখো, ওয়ার্ক 2 তে বলছে পৃথক পৃথক ছকে মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের জয়ের কারণগুলো তালিকা করো। পৃথক পৃথক ভাবে কি করতে হবে, অর্থাৎ মুসলিম লীগের একটা সাইটে লিখতে হবে মুসলিম লীগের পরাজয়, আর একটা সাইটে লিখবে যুক্তফ্রন্টের জয়। এই তালিকাটা তোমাকে লিখতে হবে যে কি কি কারণে তারা পরাজিত হলো আর কি কি কারণে তারা জয়লাভ করলো। দেখো, এই যে এখানে যদি আমরা একটু পড়ি তাহলে কিন্তু এখানে পরিষ্কার হয়ে যাবে। স্বাধীনতার পর থেকে মুসলিম লীগের ভূমিকা বাঙালিরা ক্ষুব্ধ করেছিল। মুসলিম লীগের যে ভূমিকা ছিল এর জন্য কি বাঙালিরা ক্ষুব্ধ হয়েছিল। তারপর দেখো, আর ভাষা আন্দোলনের বিজয়ের ফলে দেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষা বেগবান হয়ে ওঠে। কাদের আকাঙ্ক্ষা বেগবান হয়ে ওঠে? এই যে যুক্তফ্রন্টের, রাইট? এই জয়ের কিন্তু এটাও একটা কারণ। যুক্তফ্রন্ট বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হয়েছিল। যুক্তফ্রন্টে বিভিন্ন দল এবং মতের মানুষ একত্রিত হওয়ার কারণে কিন্তু তাদের বিজয়ের একটা কারণ হয়। আর কি মুসলিম লীগের পরাজয়ের কারণ হলো কি, বাঙালি জাতি বা বাঙালি মানুষ তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে, রাইট? এটাও কিন্তু তাদের পরাজয়ের একটা কারণ। এটা কিন্তু তুমি চার্টে লিখতে পারো। এটি যুক্তফ্রন্টের সহজ বিজয়ের অন্যতম কারণ। আর এটা ছিল যুক্তফ্রন্টের সহজ বিজয়ের কারণ কোনটা? বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হওয়া আর তাদের প্রতি বিক্ষিপ্ত হওয়া বা ক্ষেপে যাওয়া, এটা হলো মুসলিম লীগের পরাজয়ের অন্যতম কারণ। এই জোটের কর্মসূচি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলিত হয়েছিল। এই জোটের যে কর্মসূচিগুলো ছিল এই তালিকায় লিখবে, যুক্তফ্রন্টের জয়ের কারণে লিখবে যে এই জোটের কি আকাঙ্ক্ষা, কর্মসূচিগুলো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। বাংলা ভাষার মর্যাদা দান, বাংলা ভাষার মর্যাদা দান, এটাও যুক্তফ্রন্টের জয়ের কারণ। প্রাদেশিক সাহিত্য শাসন, এটাও যুক্তফ্রন্টের জয়ের কারণ। কৃষক শ্রমিক ছাত্র সহ সকল শ্রেণী মানুষের কথা এতে ছিল। এটা কিন্তু যুক্তফ্রন্টের জয়ের মূল কারণ, রাইট? এগুলো কিন্তু লিখতে হবে। 21 দফা কর্মসূচি তাদের সহজ বিজয়ের আরেকটি কারণ।
তারপর দেখো 21 দফা কর্মসূচিটাও যুক্তফ্রন্টের জয়ের অন্যতম কারণ। যুক্তফ্রন্টের প্রবীণ ও তরুণ নেতাকর্মীরা সমন্বয় ঘটে। যুক্তফ্রন্টে কি, এটা একটা তাদের জয়ের বিশাল কারণ যে যুক্তফ্রন্টে প্রবীণ এবং তরুণ নেতাদের সমন্বয় ঘটে। পাশাপাশি তরুণদের প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতন, এবং তরুণদের অ্যাক্টিভিটিটা ছিল, যুক্তফ্রন্টের তরুণদের অ্যাক্টিভিটিটা ছিল অনেক চোখে পড়ার মতন এবং অনেক গর্জিয়া ছিল, যা যাদেরকে বিজয় করতে সাহায্য করে। মুসলিম লীগের দুঃশাসন, দেখো মুসলিম লীগের পরাজয়ের আরেকটা কারণ হলো দুঃশাসন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে লিখবে হলো মুসলিম লীগের পরাজয়ের কারণে লিখবে হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুসলিম লীগের দুঃশাসন, শোষণ, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, দুর্নীতি, পাকিস্তানের দুই অংশে বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পরাজয়ের কারণ। তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু একটা যদি চার্ট করি, চার্টে যদি একপাশে আমরা লিখি যে মুসলিম লীগের পরাজয়ের কারণ এবং যুক্তফ্রন্টের জয়ের কারণ, তাহলে কিন্তু আমরা এখানে খুব সহজেই লিখতে পারি যে মুসলিম লীগের পরাজয়ের মূল কারণ ছিল বাঙালির ক্ষুব্ধ করে তুলেছিল, মুসলিম লীগ বাঙালিকে ক্ষুব্ধ করেছিল 1 নাম্বার দিয়ে। তারপরে তুমি 2 নাম্বার দিবে কি দিবে যে মুসলিম লীগের দুঃশাসন, এটা 2 নম্বরে দিবে। তারপরে দিবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটাও তাদের পতনের কারণ, শোষণ, এটাও তাদের পতনের কারণ, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, এটাও তাদের পতনের কারণ, এবং দুর্নীতি, এটাও তাদের পতনের কারণ। তারপরে পাকিস্তানের দুই অংশের বৈষম্য, এটাও তাদের পতনের কারণ। এই একটা চার্ট গেল মুসলিম লীগের পরাজয়ের কারণ। এবার আসো যুক্তফ্রন্টের জয়ের কারণ, এবং যুক্তফ্রন্টের জয়ের কারণ যদি আমরা এখানে বর্ণনা করি, তাহলে আমরা প্রথমে কি করব, এখানে আমরা প্রথমে লিখব ভাষা আন্দোলন বিজয়ের ফলে দেশে, এখান থেকে দেব না, আমরা এখান থেকে দেব হলো যুক্তফ্রন্টে বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হয়েছিল, এটা তাদের জয়ের কারণ যুক্তফ্রন্টের। এটি যুক্তফ্রন্টের বিজয়ের অন্যতম কারণ, রাইট? এটা কিন্তু 1 নম্বরে দিবে যে যুক্তফ্রন্টের জয়ের কারণটা কি, যুক্তফ্রন্টের বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হয়েছিল, এটা তাদের জয়ের অন্যতম কারণ। তারপর এই জোটের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, এটা কি দিবে, যুক্তফ্রন্টের জয়ের কারণে দিবে। তারপরে দিবে বাংলা ভাষার মর্যাদা দান, এবং বাংলা ভাষার মর্যাদা দান, এটাও যুক্তফ্রন্টের জয়ের কারণ। তারপর দিবে হলো প্রাদেশিক স্বায়ত্ত শাসন, এটাও যুক্তফ্রন্টের জয়ের কারণ। কৃষক, শ্রমিক, ছাত্র সহ সকল শ্রেণীর মানুষের কথা ছিল এই দলে, এটাও কি যুক্তফ্রন্টের জয়ের কারণ। তারপর হলো 21 দফা কর্মসূচি তাদের বিজয়কে আরো একটু কি সহজ করে দেয়, এটাও কি ছিল, 21 দফা কর্মসূচিটা ছিল যুক্তফ্রন্টের জয়ের কারণ। সো এখানে দেখো তারপরে আরেকটা ছিল হলো যুক্তফ্রন্টের প্রবীণ ও তরুণদের নেতাকর্মীদের সমন্বয় ঘটে, এটা তাদের যুক্তফ্রন্টের জয়ের আরেকটা কারণ, রাইট? এভাবে তোমরা যদি এই চার্টগুলো যদি ভাগ ভাগ করে যদি তোমাদের খাতায় যদি লেখো, আমি যেভাবে বলেছি এভাবে লেখো, তাহলে এখান থেকে কিন্তু তোমরা প্রপারলি একটা নাম্বার ক্যারি করতে পারবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আজকের মতো এ পর্যন্তই থাকবে। এই 6 নাম্বার পেজে যে তোমাদের যে অ্যাক্টিভিটি রয়েছে, অর্থাৎ দুটি কাজ রয়েছে, দুটি কাজই কিন্তু আমি সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে করে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় যদি এগুলো আসে খুব ভালোভাবে যাতে লিখতে পারো, সেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।